আজকে আমাদের আলজুবেরা হসপিটালে একটা ছেলে বাবু এবং একটা মেয়ে বাবু হয়েছে আলহামদুলিল্লাহ। এটা গাজীপুরের বাবু আর এটা হচ্ছে দেওয়ারে। ওকে ওকে, এই বাবুটা নর্মাল ডেলিভারিতে হয়েছে, কিন্তু এটা কিন্তু সি সেকশনে হয়েছে। এটা সি সেকশন লাগার অন্যতম কারণ ছিল হলো ওনার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস। লাস্ট 1 মাস আগে উনি যখন ডায়াবেটিস চেক করে তখন কিন্তু ওনার ডায়াবেটিস ছিল না। হঠাৎ করে উনি আসে যে ওনার বেবি একদমই নড়াচড়া করছে না। তারপর মানে লাস্ট 1.5 মাস ওনার আরবিএস চেক করা হয়েছিল না, উনি এসেছিল না। তো যাই হোক, অন্য আরও 2টা জায়গায় আলট্রা করে, দেখে যে বেবি মুভমেন্ট নাই, কিন্তু ওখানে আরবিএস চেক করা হয়নি। তো আসে দেখি সিবিসি আর আলট্রা করা, তো ওখান থেকেও সিজার করতে বলেছিল। তো আমার এখানে আসার পর আমি সবার আগে আরবিএসটা চেক করি। আরবিএস চেক করে দেখি ওনার হচ্ছে আরবিএস হচ্ছে 13। তার মানে এটা তো ডায়াবেটিক্স, এবং বেবি চেহারা দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে এটা ডায়াবেটিক্স বেবি। হ্যাঁ, ডায়াবেটিক্স বেবিতে দেখা যায় যে পাফি ফেস থাকে, যা যা সাইন সিমটম থাকে সব সাইন সিমটম আছে। তারপরে আসলে বললাম যে ইমার্জেন্সি এটা সি সেকশন না করলে হবে না, কারণ বাবুর কিন্তু 35 সপ্তাহে হলো, তাই না? 35 সপ্তাহ 2 দিন। আর কারণ তখন দেখা যায় বেবি মুভমেন্ট একদমই ছিল না। এইসব ক্ষেত্রে যে মানে জিডিএম এর ক্ষেত্রে ডায়াবেটিস যদি প্রেগনেন্সিতে হয়, হঠাৎ করে বাচ্চা দেখা যায় আইইডি হয়ে যায়, মানে পেটে মারা যায়। এটা সব থেকে ইমার্জেন্সি কেস। আসলে ওনার ক্ষেত্রে কোনো অপশনই ছিল না নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করা। এই জন্য ইমার্জেন্সিতে 35 সপ্তাহ 2 দিন, তারপরেও কিন্তু সি সেকশন করতে হয়েছে। আর তা না হলে দেখা যেত হয়তো বা বাবুটা, আমি ওনাকে বলেও নিয়েছি এটা খুবই রিস্ক। এমন হয় যে সি সেকশন করতে করতে অনেক সময় বাচ্চাটা আইইডি হয়ে যায় পেটে, কারণ ওপেন করতে করতে বা সব কিছু রেডি করতে করতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সুস্থ বাবু হয়েছে। বাবুকে এনআইসিতেও নিতে হয়নি, বাচ্চা বেশ ম্যাচিওর। বাচ্চার ওজনও 3 কেজি হয়েছে না? হ্যাঁ, বাচ্চার ওজন 3 কেজি হয়েছে। হ্যাঁ, 3 কেজি 700 গ্রাম, মানে বাচ্চা না না, এটা 3 কেজি 200 গ্রাম হয়েছে। কারণ ডায়াবেটিস বেবি তো 3 কেজি 200 গ্রাম হয়েছে, আর এটা 2 কেজি 700 গ্রাম হয়েছে। আলহামদুলিল্লাহ 2টা বাবুই সুস্থ আছে। প্রয়োজন হলে সিজার করতেই হবে, সিজারটা তো আর এমনি এমনি আসেনি আসলে। এই যে এইসব কেসের ক্ষেত্রে এটা মাস্ট বি, এটা সিজার ছাড়া কোনো অপশনই নেই। নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করলে আসলে বাচ্চাটাকে হয়তো আমরা জীবিত পেতাম না। তো যাই হোক, সবাই বাবুর মার জন্য দোয়া করবেন, এই বাবুর মার জন্য দোয়া করবেন। এই বাবুর বাবা এবং মা অনেক সাহসী ছিল, আর এই সাহসী থাকার কারণেই আজকে নর্মাল ডেলিভারি হয়েছে, যেটা আমি ডিটেলস বলেছিও আগে। তো যাই হোক, সবার বাবু দুজনের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে আছেন সেখান থেকেই নর্মাল ডেলিভারির জন্য চেষ্টা করে যাবেন। আল্লাহ হাফেজ।